বন্ধুরা আমরা এখন আছি ডালখোলা ঢোকার আগে নদিয়া হোটেলে। আমাদের ব্যাঙ্গালোর যেসব গাড়িগুলো বিহার শিলিগুড়ি বেশিরভাগ গাড়ি খাওয়ার জন্য এই হোটেলে দাঁড়ায়। আর দেখতে পাচ্ছি এখন এই হোটেলে খাসি কাটার কাজ চলছে। খাসি তো অলরেডি কাটা হয়ে গেছে, এখন মাংসগুলো পিস পিস করা হচ্ছে। আর আমরা এই হোটেলে আসার পর বিন্দার সব থেকে ক্লোজ বন্ধু পার্থদার সাথে এই হোটেলে দেখা হয়ে গেল। পার্থদার সাথে দেখা হয়ে গেল কারণ পার্থদার গাড়িও কালকে লোড হয়নি। পার্থদার গাড়িতে যে আরেকজন ড্রাইভার আছে এরপর কিন্তু পার্থদা ভালো রেগে আছে, কারণ সে নাম্বার প্লেটে গিরিজ লাগিয়ে দেয়। গিরিজ লাগানোর জন্য পুলিশ ঠিকঠাক ভাবে গাড়ির নাম্বার দেখতে পায় না। একজন আগের দিন পার্থদাকে শিলিগুড়ি পুলিশ 2000 টাকা ফাইন করেছিল। আর দেখতে পাচ্ছি সকালবেলায় হোটেল কিন্তু পুরো ফাঁকা। তোমরা দেখতে পাচ্ছ পার্থদা নিজে নিজে তার গাড়িটাকে ধুয়ে নিচ্ছে। পার্থদার আবার কারো গাড়ি ধোয়া পছন্দ হয় না বলে নিজে নিজে ধুয়ে নিচ্ছে। 2000 টাকা ফাইন হতে পার্থদার মনটা অল্প খারাপ খারাপ লাগছে। হোটেলে আমরা আবার এক কাপ করে চা নিয়ে নিলাম। আমাদের চা খাওয়া হয়ে গেলে পার্থদার কাছে একটা ফোন আছে। পার্থদা আমাদেরকে বললো আমার লঙ্কার ভাড়া হয়েছে, আমি এখন বেরিয়ে যাবো। তোমরা কারা কারা পার্থদাকে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। পার্থদার সাথে খানিকক্ষণ থেকে যা বুঝলাম, পার্থদা খুব ভালো মনেরই মানুষ। আর এই দেখো নদিয়া হোটেলের সামনে এই হোটেলে যে এত বড় জায়গা একসঙ্গে 80-90টা গাড়ি ধরে যায়। এখন বাজে দুপুরে একটা, আর আমার খিদেও লেগেছে আর আমি যাবো ওখানে স্নান করতে। আমি আর অত দূর গেলাম না স্নান করতে, কাছে কল ছিল তাই কলে আমি স্নান করে নিলাম। আমার তো পুরো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো হোটেলে খাওয়ার জন্য। বিন্দার অলরেডি চান খাওয়া দাওয়া হয়ে গেছে তাই বিন্দা গাড়িতে এখন শুয়ে আছে। আমার নিরামিষ আছে তাই আমি নিরামিষ ভাত নিয়ে নিলাম। আর আমার খাওয়া হয়ে গেল, আমি 1 লিটার জল নিয়ে গাড়ির কাছে চলে আসি।